জগদলপুরের দ্বিতীয় দিন বর্ষাকালকে একেবারে কাছ থেকে দেখতে পেয়েছিলাম। শুরু করেছিলাম এখানকার একটা ছোট্ট মন্দির দিয়ে, কিন্তু তারপর যেখানে গেলাম সেই মন্দিরের এত সুন্দর সূক্ষ্ম কারুকাজ আমাদের সবার নজর কেড়েছিল। আর এই মন্দিরের বয়স জানলে আপনিও অবাক হতে বাধ্য। তারপর যে জলপ্রপাত দেখতে গেছিলাম সেটা দেখে একটাই কথা বলতে হয়, অবিশ্বাস্য। ভারতের নায়াগ্রা নামে পরিচিত এই চিত্রকূট জলপ্রপাত। ভেবেছিলাম এখানেই হয়তো শেষ, কিন্তু তারপর একে একে তাম্রঘুমার, মেন্দ্রিঘুমার আর চিত্তধারা জলপ্রপাত দেখে বুঝতে পারলাম যে বর্ষাকালে জল আর পাহাড় মিলিয়ে এতটা সুন্দর ও ভয়ঙ্কর রূপ নিতে পারে যেখান থেকে চোখ ফেরানো একেবারে অসম্ভব। আশা করছি আপনাদেরও একই রকম অনুভূতি হবে, তাই ভিডিওটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আমি গৌরব, ভারত দর্শন ট্রাভেলের আরও একটা রোমাঞ্চকর ভিডিওতে আপনাদের স্বাগত। যারা নতুন দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বাজে সকাল 8টা 15। সাইট সিনে বেরোচ্ছি। জগদলপুরের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো আজকে ঘুরে দেখব। প্রথমেই চলে আসলাম এখানকার বালাজি মন্দিরে। জগদলপুরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির, যা জনপ্রিয়ভাবে বালাজি মন্দির নামে পরিচিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এই মন্দিরটি ভগবান ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে, যিনি বিষ্ণুর এক অবতার। আন্ধ্রা অ্যাসোসিয়েশন এবং স্থানীয় ভক্তদের মিলিত প্রচেষ্টায় এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। এর মূল উদ্দেশ্য ছিল জগদলপুরে থাকা ভক্তদের জন্য তিরুপতি বালাজির মতো এক পবিত্র স্থান তৈরি করা, যাতে তারা সহজেই এখানে পূজা অর্চনা করতে পারেন। মন্দিরের নকশা মূলত দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি, যেখানে কিছুটা ওড়িশার মন্দিরের স্থাপত্যের প্রভাবও লক্ষ্য করা যায়। মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে ভক্তরা এক প্রশান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ অনুভব করেন। ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ ছিল বলে আপনাদের দেখাতে পারবো না। এখানে নিয়মিত পূজা, আরতি এবং ভক্তিমূলক গান মন্দিরের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এই মন্দিরটি স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার ভক্তদের জন্য একটি প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে এসে পুজো দেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। এখানে মাঝে মাঝে সঙ্গীত অনুষ্ঠান, ভক্তিমূলক গানের আসর এবং স্থানীয় শিল্প ও হস্তশিল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে মন্দিরটি জগদলপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। এখান থেকে এখন যাচ্ছি 1000 বছরের পুরনো একটা মন্দিরে, যেটা অবস্থিত বস্তার জেলার নারায়ণপাল গ্রামে ইন্দ্রাবতী ও নারঙ্গী নদীর সঙ্গমস্থলে। বালাজি মন্দির থেকে আধ ঘন্টা দূরে এখন চলে এসেছি এখানকার বহু প্রাচীন বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দির বর্তমানে নারায়ণপাল মন্দির নামে পরিচিত। মন্দিরটি 1111 খ্রিস্টাব্দে চিন্দকনাক রাজবংশের রানী মুমুন্ডা দেবীর দ্বারা নির্মিত হয়েছিল। বস্তারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মূল্যের জন্য এই নারায়ণপাল মন্দির সুপরিচিত। এটি সমগ্র বস্তার জেলার একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপিত রয়েছে। হিন্দু মন্দির স্থাপত্যের নাগর শৈলীতে নির্মিত হয়েছিল এই বিষ্ণু মন্দির। অষ্টকোণ মণ্ডপে উত্তম কারুকাজ, সপ্তরথ পরিকল্পনা, সুন্দর শিখর এবং কেন্দ্রীয় স্তম্ভগুলো মন্দিরের স্থাপত্যকে আরও আকর্ষণীয় করে তোলে। আজ এই মন্দির এএসআই অর্থাৎ ভারতীয় পুরাতত্ত্ব জরিপের অধীনস্থ একটি সংরক্ষিত প্রাচীন স্মৃতিস্তম্ভ। বস্তারের মধ্যযুগীয় রাজপরিবারের বিশ্বাস, সমাজ ও স্থাপত্য চেতনার সাক্ষী এই মন্দির, যা শুধু ধর্মীয় নয়, ইতিহাস, শিল্প এবং প্রত্নতত্ত্বের এক জ্বলন্ত সঙ্গম বিন্দু। জগদলপুর থেকে 23 মাইল পশ্চিমে অবস্থিত এই নারায়ণপাল গ্রাম। আর এখন যাব এখান থেকে 4 কিলোমিটার দূরে জগদলপুরের সব থেকে বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত দেখতে। সময় এখন সকাল 10টা। চলে আসলাম ছত্তিশগড়ের সব থেকে বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত। আমার ডান দিকে দেখলাম মানুষের ভিড়, দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না, তাই এগিয়ে চললাম ভিতরের দিকে। চিত্রকূট জলপ্রপাত, একে অনেকেই ভারতের নায়াগ্রা ফলস বলে থাকেন। তার কারণ হলো এর আয়তন এবং অপূর্ব জলের ধারা। বর্ষার সময় যখন নদীর জলপ্রবাহ বেড়ে যায় তখন এই জলপ্রপাতের রূপ এতটাই মহিমান্বিত হয়ে ওঠে যে দূর দূরান্ত থেকে পর্যটকরা শুধু এর সৌন্দর্য উপভোগ করতেই ছুটে আসেন। চিত্রকূট জলপ্রপাতের উচ্চতা প্রায়
95 ফুট, আর বর্ষার সময় এর প্রস্থ 300 মিটারেরও বেশি হয়ে যায়। ঝর্ণার সাদা ফেনায় ঢাকা জলের ধারা নিচে পড়ে তৈরি করে এক স্বপ্নীল দৃশ্য। রোদ্দুরের আলোতে জলের কণায় রংধনুর অপূর্ব খেলা দেখা যায়। বর্ষাকালে এই জায়গায় চারপাশে সবুজ বন, লাল মাটির পথ আর গর্জনরত ঝর্ণার সুর মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। এই চিত্রকূট জলপ্রপাতের উৎস হল ইন্দ্রাবতী নদী, যা ছত্তিশগড়ের জগদলপুর দিয়ে প্রবাহিত হয়ে ওড়িশায় গোদাবরী নদীর সঙ্গে মিলিত হয়। ইন্দ্রাবতী নদীর ধারাবাহিক প্রবাহের কারণে সারা বছর চিত্রকূট জলপ্রপাতের অস্তিত্ব বজায় থাকে, যদিও শীত এবং গ্রীষ্মকালে এর জলপ্রবাহ তুলনামূলকভাবে কমে যায়। শীতকালে এখানে পর্যটকরা নৌকায় চড়ে ঝর্ণার একদম কাছে গিয়ে তার সৌন্দর্য উপভোগ করতে পারেন। ঝর্ণার গর্জনের সঙ্গে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সত্যি অসাধারণ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক নিচে ইন্দ্রাবতী নদীতে নৌকা ভ্রমণ হয়। আসুন সেই জায়গায় আপনাদের নিয়ে যাই। বাঁদিকে একটা রাস্তা ভিতরের দিকে ঢুকে গেছে। এই রাস্তায় পর্যটকদের থাকার জন্য অনেক কটেজ আছে। সোজা গিয়ে কিছুটা ডান দিকে দেখবেন একটা সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে। বেশ কিছুক্ষণ হেঁটে নিচে আসার পর আপনারা এই জলপ্রপাতের আরও একটা রূপ দেখতে পাবেন। বিশালাকার সাদা জলের পর্দা যেন আকাশ থেকে নেমে আসছে। উপর থেকে গর্জনরত জলধারা প্রচণ্ড শব্দে নিচে পড়ছে, আর সেই শব্দে পুরো পরিবেশটা কেঁপে উঠছে। প্রাচীনকাল থেকেই ইন্দ্রাবতী নদীকে স্থানীয়রা পবিত্র বলে মনে করেন। নদীর ধারে ছোট ছোট মন্দিরও আছে, যেখানে ভক্তরা পুজো দিতে আসেন। বেরোনোর সময় আশেপাশে বহু ছোট ছোট দোকান দেখলাম। কাঠের তৈরি বিভিন্ন সরঞ্জাম বিক্রি হচ্ছে। গাড়ি পার্কিং থেকে প্রায় 5 মিনিট হেঁটে আসতে হয়েছিল আমাদের। সেই পথেই ফিরে এসে এখন যাব আরও একটা চোখ আর মন জুড়িয়ে দেওয়া জায়গায়। ছত্তিশগড়ের জগদলপুর থেকে কিছু দূরে অবস্থিত তাম্রঘুমার জলপ্রপাত সত্যি প্রকৃতির এক অনন্য উপহার। এই ঝর্ণার বিশেষত্ব হলো এটি 2 ধাপে সৌন্দর্য মেলে ধরে। আমরা প্রথমে পৌঁছালাম এক প্রশান্ত জায়গায়, যেখানে জলপ্রপাতের প্রাথমিক রূপ দেখা যায়। এখানে জল ধীরে ধীরে পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তৈরি করেছে ছোট ছোট জলধারা। আশেপাশের সবুজ বনভূমি ও পাখির ডাক এই পরিবেশকে করে তুলেছে শান্ত ও মনোমুগ্ধকর। এখানে বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম আমরা। পাথরের উপর হেঁটে হেঁটে ঠান্ডা জল স্পর্শ করার অনুভূতিও ছিল দারুণ। এই জায়গাটা ফটোগ্রাফির জন্য আদর্শ। প্রকৃতির শান্ত রূপ ও জলধারার সুর মিলে এখানে ভ্রমণকারীদের মনে এনে দেয় এক প্রশান্তি। তবে এটা এখানেই শেষ না, আসল ঝর্ণা তো দেখা বাকি আছে এখনো। কিন্তু আমি তখন জানতাম না সেটা। সবাই দেখলাম জঙ্গলের ভিতর দিয়ে কোথাও একটা যাচ্ছে, পিছন পিছন আমিও চলতে শুরু করলাম। তাম্রঘুমার জলপ্রপাত ছত্তিশগড়ের মহানদীর একটি শাখা ঝর্ণা, যা মূলত ইন্দ্রাবতীর একটি উপনদী। আমরা এতক্ষণ যেখানে বসেছিলাম সেই জল এখান দিয়ে নিচে পড়ে যাচ্ছে, তবে নিচে পড়ে কোথায় যাচ্ছে সেটা এখনো দেখতে পাচ্ছি না। তার জন্য আরো 2 পা এগিয়ে যেতে হবে। এখানেই সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। ওপারে বেশি ওয়েট দেওয়া উচিত হবে না। এখানে এসে যে দৃশ্য চোখে পড়লো তা সত্যিই অবিস্মরণীয়। তাম্রঘুমার ঝর্ণা প্রায় 100 মিটার অর্থাৎ 330 ফুট উচ্চতা থেকে নিচে পতিত হচ্ছে। সেই জলের গর্জন, চারপাশে ছিটকে পড়া জলের ফোঁটা আর প্রকৃতির অপরূপ সবুজ দৃশ্য সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। এখানে আসার সবচেয়ে ভালো সময় এই বর্ষাকাল। বাকি সময় জানি না এই দৃশ্য দেখা যাবে কিনা। ছায়ায় বসে বিশ্রাম করার জন্য ব্যবস্থা করা আছে দেখলাম। তাম্রঘুমার 2 রূপে সৌন্দর্যের গল্প বলে। প্রথমে শান্ত ও প্রশান্ত জলধারা, তারপর হঠাৎ তীব্র গতির পতন। প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার কিংবা অ্যাডভেঞ্চার প্রেমী সবার জন্য এটি এক অপূর্ব গন্তব্য। স্থানীয়দের বিশ্বাস এই জায়গায় একসময় আদি উপজাতিদের পুজোর স্থান ছিল। এরপর যাচ্ছি এখান থেকে ঠিক 10 মিনিট দূরে মেন্দ্রিঘুমার দেখতে। বড় বড় পাথরে ভরা রাস্তা দিয়ে এগিয়ে যেতে হয় এখানে। সামনে চোখে পড়ছে একটা সবুজ পাহাড়। সামনে গিয়ে দেখলাম ঝর্ণার জল পাথরের উপর দিয়ে নরম সুরে নিচে বয়ে চলেছে। এখানে তাম্রঘুমারের মতো তীব্র গর্জন নেই, বরং আছে প্রকৃতির শান্ত সুরের সঙ্গীত। নিচে দেখা যাচ্ছে ঘন জঙ্গল। জলপ্রপাতটির উচ্চতা তেমন বেশি নয়, কিন্তু এর চারপাশের অসাধারণ সুন্দর নীলচে সবুজ রঙের পাহাড় এই জায়গাকে করে তুলেছে অনন্য। স্থানীয় উপভাষায় মেন্দ্রি শব্দের অর্থ মহিলা, আর ঘুমার মানে হলো নাচের ভঙ্গি। স্থানীয়দের বিশ্বাস এই জলপ্রপাতের নরম ও স্নিগ্ধ জলপ্রবাহ যেন এক নৃত্যশিল্পীর কোমল নাচের ভঙ্গি, তাই এর নাম দেওয়া হয়েছে মেন্দ্রিঘুমার। এখন যাব আজকের শেষ গন্তব্যে
ছবির মতো সুন্দর সেই জায়গা। চিত্রধারা জলপ্রপাত ছত্তিশগড়ের জগদলপুরের কাছেই অবস্থিত এটা, যা পর্যটকদের জন্য এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র। নামের মতোই এর ঝর্ণার রূপ সত্যিই চিত্রের মতো সুন্দর। ঝর্ণার জল পাথরের উপর দিয়ে ধাপে ধাপে নেমে যায়। আপনারা চাইলে এই ঠান্ডা জলে হাত পা ধুয়ে নিতে পারেন। বর্ষার মরশুমে এই জলপ্রপাত তার পূর্ণ সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে। তখন জলের প্রবাহ বেড়ে গিয়ে চারপাশে কুয়াশার মতো জলকণা ছড়িয়ে দেয়, যা চোখে ধরা পড়ে এক অন্যরকম দৃশ্যের মতো। চিত্র মানে ছবি আর ধারা মানে প্রবাহ। এর সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে যেন মনে হয় প্রকৃতি নিজের হাতে ছবি এঁকেছে। তাই এই ঝর্ণার নাম হয়েছে চিত্রধারা। নিচে তাকালে দেখা যায় জল বয়ে যাচ্ছে আপন মনে, আর সামনে দেখলেই সবুজের সমারোহ, যা শরীরের সব ক্লান্তি দূর করে দেয়। এই ট্যুর এখানে শেষ হলেও এখনো বাড়ি ফেরার সময় হয়নি। জগদলপুরের থেকেও ভালো জায়গায় যাব এখন। ওই দিন লাঞ্চ সেরে রওনা দিয়েছিলাম জগদলপুর স্টেশনের উদ্দেশ্যে। বিকেল 4:30টার সময় হীরাখণ্ড এক্সপ্রেসে করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কোরাপুটের উদ্দেশ্যে। তাই পরের ভিডিওগুলো হবে আরও রঙিন, আরও রোমাঞ্চকর। দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সঙ্গে বন্ধু বা পরিবারের লোকজনদের সাথেও শেয়ার করে দিন।